মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। চীনা স্যাটেলাইট দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের নজরদারি। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির সম্ভাবনা, বাড়ল সোনার দাম। সর্বশেষ জানাবো, মোসাদের আরও 4 গুপ্তচরকে গ্রেফতার করল ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। 22 এপ্রিল এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা রয়েছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতেই পেন্টাগন আরও প্রায় 10,000 সেনা ওই অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, খবর এনডিটিভির। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশের সঙ্গে প্রায় 6,000 এবং বক্সার অ্যাম্পিবিয়াস রেডি গ্রুপের সঙ্গে আরও 4,200 নৌ ও মেরিন সেনা চলতি মাসের শেষ নাগাদ এই অঞ্চলে পৌঁছাবে। বর্তমানে ইরানি তৎপরতা মোকাবেলায় মধ্যপ্রাচ্যের প্রায় 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের সাথে চলমান এই সংঘাত খুব দ্রুত শেষ হতে পারে। তিনি বলেন, যদি তারা বুদ্ধিমানের মতো কাজ করে তবে যুদ্ধ দ্রুতই থামবে। ট্রাম্পের মতে, সংঘাত মিটে গেলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমে আসবে। চীনা স্যাটেলাইট দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের নজরদারি। চীনের একটি অত্যাধুনিক স্যাটেলাইট কিনে মার্কিন সামরিক ঘাঁটির ওপর নজরদারি চালাচ্ছে ইরান। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর অত্যন্ত গোপনে চীনের একটি সংস্থার কাছ থেকেই TEE-01B নামক এই স্যাটেলাইটটি সংগ্রহ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC মূলত মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন সেনাদের অবস্থান এবং গতিবিধি নিখুঁতভাবে ট্র্যাক করতেই এই কৃত্রিম উপগ্রহটি ব্যবহার করেছে তেহরান। জানা গেছে, আর্থ আই কোম্পানি নামে একটি চীনা প্রতিষ্ঠান এই স্যাটেলাইটটি তৈরি ও উৎক্ষেপণ করেছিল। চীনের এই প্রতিষ্ঠানটি মূলত ইন অরবিট ডেলিভারি মডেলে কাজ করে, যার অর্থ হল মহাকাশে স্যাটেলাইট সফলভাবে স্থাপনের পর সেটি অন্য দেশের ক্রেতার কাছে হস্তান্তর করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমেই ইরান স্যাটেলাইটটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। একই সঙ্গে বেইজিং ভিত্তিক স্যাটেলাইট পরিষেবা প্রদানকারী সংস্থা এমপোস্যাট এর গ্রাউন্ড স্টেশন নেটওয়ার্ক ব্যবহারের সুযোগও পেয়েছে IRGC। এর ফলে এশিয়া ও ল্যাটিন আমেরিকার বিশাল এলাকা জুড়ে তাদের নজরদারি চালানোর সক্ষমতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির সম্ভাবনা, বাড়ল সোনার দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানের সম্ভাবনা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হওয়ায় বৃহস্পতিবার 16 এপ্রিল স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে দুর্বল মার্কিন ডলারের প্রভাবও স্বর্ণের বাজারে ইতিবাচক ভূমিকা রেখেছে। স্পট গোল্ডের দাম 0.7% বেড়ে আউন্স প্রতি $4,08,21.44 পৌঁছায়। জুন ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারেও 0.4% বেড়ে $4,84,004.40 লেনদেন হয়। বিশ্লেষকদের মতে, মার্কিন ডলার 6 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণসহ ডলারে মূল্যায়িত পণ্য তুলনামূলকভাবে সস্তা হয়ে গেছে। একই সঙ্গে মার্কিন 10 বছরের ট্রেজারি বন্ডের ইল্ডও 0.1% কমেছে। OAND এর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন অং বলেন, স্বর্ণের এই উত্থানের প্রধান কারণ হল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির বিষয়ে তৈরি হওয়া আশাবাদ। তার মতে, যদি স্বর্ণের দাম $4,900 ওপরে ওঠে তাহলে এটি $5,000 মানসিক বাধা পর্যন্ত যেতে পারে। মোসাদের আরও 4 গুপ্তচরকে গ্রেফতার করল ইরান। ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশের ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 4 ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বৃহস্পতিবার 16 এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে, খবর আল জাজিরার।
আইআরজিসির গোয়েন্দা সদস্যদের বিশেষ অভিযানে এই 4 এজেন্টকে গ্রেফতার করা হয়। ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা ইন্টারনেটের মাধ্যমে মোসাদ কর্মকর্তাদের কাছে ইরানের স্পর্শকাতর সামরিক নিরাপত্তা স্থাপনার ছবি এবং অবস্থানের তথ্য পাঠাতেন। চলমান ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই তারা এই গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।